তুমি পুলিশ হবা তুমি। এই মুহূর্তে ভাইরাল এই পোস্ট সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কেন বিস্তারিত আপনার সামনে তুলে ধরব। গাইঘাটার একটি শান্ত এলাকা যেখানে অঙ্কিত ঘোষের এই প্রতারণার গল্প সবাইকে হতবাক করে তুলেছে। অঙ্কিত ঘোষ বয়সে তরুণ, চেহারা স্মার্ট এবং তার উপর পুলিশের পোশাক, এই সমন্বয়ে এলাকার মানুষের মনে একটি ভালো ধারণা তৈরি করেছিল তার নিজের প্রতি। তার বাড়ির লোক, প্রতিবেশী এবং বন্ধু বান্ধব পর্যন্ত বিশ্বাস করত যে সে কলকাতার সল্টলেকের বিকাশ ভবনে পুলিশ কনস্টেবলের চাকরি করে। প্রতিদিন সকালে পুলিশের ইউনিফর্ম পরে বাড়ি থেকে বেরিয়ে যেত অঙ্কিত আর ফিরত রাতে। কেউ সন্দেহ করেনি যে তার এই পরিচয় পুরোটাই ভুয়ো। অঙ্কিতের প্রতারণার জাল শুধু বাস্তব জীবনে সীমাবদ্ধ ছিল না, সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা ছিল দেখার মতো। পুলিশের ড্রেসে স্টাইলিশ ভঙ্গিতে ছবি পোস্ট করত সোশ্যাল মিডিয়ায়, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম। তার রিলগুলি তরুণীদের মাঝে বেশ জনপ্রিয়তা হয়ে উঠেছিল। তার ভিডিওতে সে পুলিশের ভূমিকায় অভিনয় করত, যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং কোনো গুরুত্বপূর্ণ অপারেশনে যাচ্ছে। এইসব দেখে তাকে অনেকে আদর্শ পুরুষ বলে মনে করত। তরুণীরা তার প্রশংসায় মেতে উঠত। তার যে জনপ্রিয়তা সে নিজেও উপভোগ করত, কিন্তু এই জনপ্রিয়তার পিছনে লুকিয়েছিল একটি বড় মিথ্যা। গাইঘাটার ভুয়ো পুলিশ অঙ্কিত ঘোষের মুখোশ খুলে দিয়েছে আসল পুলিশ। অঙ্কিতের প্রতারণার জালে এলাকার মানুষকে ফাঁসিয়েছে দীর্ঘদিন ধরে। পুলিশের পোশাক ও নেমপ্লেট জোগাড় করে তিনি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে পড়ত, কিন্তু শেষমেশ তার সব প্রতারণা জাল ছিন্ন হয়ে যায় গাইঘাটার থানার পুলিশের হাতে। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তার গতিবিধির উপর নজর রাখে। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয় তার নিজস্ব বাড়ি থেকে। এই তদন্তে ফাঁস হয় অঙ্কিত ঘোষ কোনো চাকরি করত না। তার কাছ থেকে একাধিক পুলিশের পোশাক ও ভুয়ো নথি উদ্ধার করে গাইঘাটার পুলিশ। এই চাঞ্চল্য ঘটনা এখন এলাকায় আলোচনার বিষয়। তুমি পুলিশ হবা তুমি। এই গানের কথা এখন অঙ্কিতের জন্য একটি বিরূপে পরিণত হয়েছে। আপনাদের কি মনে হয়, অঙ্কিত কি শুধুমাত্রই পপুলার হওয়ার জন্য তিনি এটা করেছিলেন, নাকি এর পিছনে আরো কিছু রয়েছে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।